খুবই এক্সস্টিং, মানে কোনো ব্রেক ছিল না, নাথিং, বোরিং। খুবই বোরিং ছিল। তো আমরা আসলে এতই বোর যে হ্যাঁ। আমরা এখন কথাও বলার আর ওই মানে হচ্ছে না জিনিসটা। Acha, let me start today's class. Officially, this is our lecture 5 for engineering economics for the section DA. Today we are going to start about one more interesting thing. আজকে যেটা নিয়ে পড়বো সেটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, মানে একটা টপিক বলতে পারেন, where you are going to find out how as an individual you are related with the whole economy. আচ্ছা, যেহেতু এমন একটা টপিক নিয়ে আমরা আসলে স্টাডি করব যেখানে আমরা বুঝতে পারবো যে আমরা এজ এ ইন্ডিভিজুয়াল কিভাবে হোল ইকোনমিতে আসলে অ্যাডজাস্টেড হচ্ছে, তো এটা নিয়ে আসলে ফোকাস করার আগে লেটস টক অ্যাবাউট সামথিং ফ্রম আওয়ার লাইফ। আমাদের লাস্ট ক্লাসে আপনাদের একটা টাস্ক দেওয়া ছিল, এটার উপর থেকে আজকে ব্রেকআউট ফ্রম অ্যাক্টিভিটিস আসবে। তো একদম যে টাস্কটা দিয়েছিলাম এটা না কমপ্লিট করলে আজকে ক্লাসে এসে বুঝে যাবেন এখানে একটা ঝামেলা আছে। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ম্যাম যে চ্যাপ্টারটা ক্লাস স্টার্ট থেকে নেন না ম্যাম। কাজ ম্যাম হয় নাই ম্যাম। ম্যাম এই ক্লাসটা ম্যাম, কন্টিনিউ ম্যাম, করেন next নেক্সট class উইকে থেকে। ম্যাম ইনশাআল্লাহ জি, ম্যাম ম্যাম। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। নেক্সট উইক নেন। আজকে ক্লাস করতে যাচ্ছেন না? অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটু স্যারে দেখবেন। করতে যাচ্ছি ক্লাস, কিন্তু ম্যাম ওই যে ক্লাস টাস্কের করব কথা। ম্যাম। আমি কথা বুঝি নাই, কি করতে চাচ্ছেন? ম্যাম আমরা বলছি ক্লাস ম্যাম- করব, কিন্তু এই যে ব্রেকআউট ফ্রম অ্যাক্টিভিটিস যেটা বললেন না ম্যাম, সেটার প্রিপারেশন তো নেওয়া হয়নি। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ ম্যাম প্রিপারেশন কালকের যে ডায়াগ্রামটা দিছিলেন ওটা ম্যাম নেক্সট ক্লাসে করব। ম্যাম ক্লাস করব কিন্তু টাস্ক করতে আচ্ছা আচ্ছা সমস্যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। তো যেটাতে ছিলাম লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করেছি, দ্যাটস অ্যাবাউট দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। মানে স্টাডি করিনি, এটা স্টার্ট করার কথা। তো এই চ্যাপ্টারটার নাম দেখবেন যে এরকম, থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা অ্যাজ অ্যান ইকোনমিস্ট, মানে ইকোনমিক্সদের সায়েন্টিস্ট বলা হয় ইন সাম কেসেস, বিকজ আমরা যে থিওরিজ গুলো পড়ে আসি দে অল আর প্রুভেন বাই ডেটাস অর সাম গ্রাফস অর সাম ইনফরমেশন। তো উইদাউট এনি প্রুফ আমরা কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশনে যাই না। তো এই জন্যই বলে যে থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট। তো আমরা এইভাবে আসলে চিন্তা করা শুরু করবো। এখানে আমরা যে থিওরিটা, মানে আমরা এখানে যে সার্কুলার ফ্লোটা দেখবো, দিস ফ্লো অ্যাকচুয়ালি উইল help you to understand how as an individual you are connected in the economy। এবং এটাই আজকে যে ক্লাসের শুরুতে যখন বললেন তখন আমার মনে হলো যে এখন আমি এটা রিয়েলাইজ করি যে হোল ওয়ার্ল্ডের তুলনায় আমার ইম্প্যাক্টটা কতটা টাইনি। মানে আমি যদি হোল ওয়ার্ল্ড কেন, আমি যদি বাংলাদেশের তুলনায় বলি আমার ইম্প্যাক্টটা কতটা টাইনি, এবং এই টাইনি ইম্প্যাক্ট নিয়ে, হ্যাঁ ইম্প্যাক্ট আছে খুব অল্প, কিন্তু এই টাইনি ইম্প্যাক্ট নিয়ে আমরা কতটা, মানে লাইফ গোজ অন এরকম টাইপের মনে হয় যে মানুষের জীবন চলে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর এটা নিয়ে আসলে চিন্তা করার মানে কিছু নাই, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, এইভাবে ভাবি। আপনি হয়তো যে বিষয়টা নিয়ে আজকে পেরেশানি করছেন, আজ থেকে 1 বছর পর হয়তো সেই বিষয়টা নিয়ে পেরেশানি নাও করতে পারেন, সিচুয়েশন চেঞ্জ হতে পারে, এইভাবে চিন্তা করি। তো ঠিক সেম সিচুয়েশন, মানে ইয়েতে বললাম এটা ইকোনমিক সেন্স থেকে আমি এই যে বের করেছি, মানে ভাবি ওই বেসিসেই বলছি যে ধরেন আমরা এই যে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমার এখন সবচেয়ে হেডেকটা কি যে করোনার জন্য জব মার্কেটের অবস্থা ভালো না, সো আমার জব অপরচুনিটিস গুলো কি হতে পারে। তার সাথে আমার হেডেক হচ্ছে গিয়ে ধরেন প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, সো এখানে প্রাইস বাড়লে আমি কিভাবে আসলে সার্ভাইভ করবো, এই ধরনের জিনিসগুলো নিয়ে তো চিন্তা করছি আমরা রিসেন্ট টাইমে। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে চিন্তা করছি। তো সেখান থেকে আসলে আমরা একটা মডেল ডেভেলপ করেছি। এখানে আমরা দেখবো যে এই যে আমি আমার বেসিসে চিন্তা করলাম, তো এই চিন্তাটাই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যদি চিন্তা করি ওভারঅল ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট করবে, বা আমার অ্যাক্টিভিটিস গুলো ওভারঅল ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট করবে, আমরা সেটা নিয়ে বোঝার জন্য একটা সার্কুলার ফ্লো দেখবো। আচ্ছা, ইটস কল এ সার্কুলার ফ্লো বিকজ ইফ মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান নট ব্রেক দিস ফ্লো, whatever the situation is you cannot break this flow, and মানে যত until you alive you will be inside this flow. That's why it's a circular flow. That means it's a flow which is unbreakable, এরকম একটা বিষয়। it's the flow of life বলতে পারি, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যেটাতে আসছিলাম, সার্কুলার ফ্লোতে দেখবেন যে এই ছবিটা আঁকতে বলেছিলাম, দ্যাট ওয়াজ ইওর টাস্ক। ছবিটা আঁকতেই হবে এবং আজকে অবশ্যই এঁকে ফেলবেন।
আঁকতে বলেছি, দ্যাট মিনস দেয়ার ইজ সর্ট অফ রিজন বিহাইন্ড ইট, আমি হয়তো নেক্সট ক্লাসে সেটা বলবো, কিন্তু এঁকে ফেলবো, ম্যাম, এটাই আঁকছি হচ্ছে তো। কথা। এঁকেছেন? ম্যাম লাইক এটা কি হুবহু এঁকে ফেলবো নাকি? হ্যাঁ, হুবহু আঁকতে হবে, ও, তাহলে তো ম্যাম সমস্যা হুবহু ছবিটা আঁকছি আঁকছি ম্যাম। তো ম্যাম। হুবহু আঁকতে হবে। আচ্ছা, হুবহু আঁকলে তো ভালো। ম্যাম মনে মনে এঁকে ফেলছি। না, মনে মনে আঁকলে হবে না, এটা আঁকতেই হবে, না ম্যাম, খাতাই এঁকেছি। ম্যাম গতকাল খাতায় রাতে আঁকতে হবে, আসছিলাম। ম্যাম খাতায় খাতা, আঁকতে হবে। জি ম্যাম। বা যদি না আঁকেন, আমার এখন আমি বোঝাতে বোঝাতে এঁকে ফেলো, কারণ এটার আঁকার রিজন মানে পড়ানোর শেষে আমি বলবো যে কেন আঁকতে টাকতে বলছি। আচ্ছা, তো যেটাতে আসছিলাম সেটা বলি। তো এখন দেখেন এখানে দুটো ব্লু কালারের রেক্টাঙ্গেল বক্স আছে, and there are two pink circle. So this blue rectangle box here written is household and farm. So as you know, household, there are lots of synonyms of household like individual, consumer. Ji sir. ম্যাম এটা কি শুধু খাতায় আঁকতে হবে নাকি কম্পিউটারে আমি আঁকালেও হবে? খাতায় আঁকেন, কারণ আপনি যখন এক্সামে এটা দিবেন, এটা কম্পিউটারে আঁকার মতো ব্যবস্থা আমি করে দিব না, এই জন্য খাতায় ম্যাম। আঁকতে বলবো। জি ঠিক ম্যাম। আছে, খাতায় আঁকি আমরা, ঠিক আছে? কারণ আপনি হয়তো ভাবতেন ম্যাডাম শুধু আমাদেরই আঁকাচ্ছে না, ডিবিতেও আঁকাচ্ছি, ডিবিতেও এটা এঁকে রাখতে বলেছে যে রাখতে হবে, কাজ আছে এটা দিয়ে। তো এটা একটু আঁকি আমরা। তো যেটা বলছিলাম যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে এখানে যেটা হচ্ছে যে আমরা একটা পিঙ্ক না, মানে আমরা একটা হচ্ছে গিয়ে রেক্টাঙ্গেল বক্স দেখতে পাচ্ছি। দিস রেক্টাঙ্গেল বক্স মানে দুটো রেক্টাঙ্গেল বক্স, একটা রেক্টাঙ্গেল বক্সের মধ্যে দেখছি লেখা হাউসহোল্ড, another one is written there like indicating farm. So the another name of household is individual, consumer or customer. That means who will decide about the demand side. And there is another rectangle box here, it indicates farms. Farms means the person who are producer, or another name of farm is producer or supplier. That means they will decide about the supply side, or they will produce some. That's it. So this two rectangle box actually indicates the decision maker of an economy. When I discuss about the economic system, if you remember that, আমি ওখানে এই জিনিসটা বারবার বলেছিলাম, there are two decision maker, দুইটা decision maker থাকে, দুইটা মেইন অ্যাক্টিভিটিস থাকে ইকোনমিক্সে, ডিমান্ড এন্ড সাপ্লাই, এবং সেটা ডিসিশন মেকার থাকে দুজন, যে যারা এগুলার বিষয় ডিসাইড করে। তো এই যে ইয়ার কথা বলছি, যেটা আমি যেটা বলতে পারি যে মানে এখানে যেটাকে আমি বলতে চাচ্ছিলাম যে ফার্ম এন্ড হাউস হোল্ডের কথা বলছি, তো এটা কিন্তু আমার সেই ডিসিশন মেকারের জায়গা থেকে আসছে। এটাই আমি আসলে এটা আমি আসলে ইন্ডিকেট করছেন যে তারা এই ডিসিশন মেকারের জায়গা থেকে আসছে। তো যেটাতে যাচ্ছিলাম সেটাতে যাই। তো এখন যেখানে বললাম যে এই হাউস হোল্ড এবং ফার্ম, এদেরকে আমরা ডিসিশন মেকার বলছি, এবং বাই এনি কেসেস উই আর অ্যাকচুয়ালি কানেক্টিং আইদার ইন হাউস হোল্ড অর ইন ফার্ম। তো এটার একটু পরে আসবো কিভাবে কানেক্টেড, আগে আসলে বিষয়গুলো বুঝি। দেন আসে সেটা হচ্ছে গিয়ে there are two circle. One is this circle actually mentioning the market. This circle actually mentioning the market, and the first circle is the market for goods and services. A market for goods and services, and another circle is mentioning the market or factors of production. Factors of production. So the market for goods and services means, আচ্ছা এখানে আজকে বলি যে what is good and what is services. Product যেটাকে আমরা বলি, পণ্য যেটাকে আমরা কনজিউম করি, that's called product. So this actually divided in two types. One is goods, another one is services. Goods means this kind of product that's actually tangible. Tangible meaning টা হচ্ছে গিয়ে যে এই প্রোডাক্ট গুলোকে আপনি ট্রান্সফার করতে চাইলে কাউকে দিতে পারবো। যেমন ধরেন আমার এখন সবচেয়ে বেশি যে জিনিসটা আছে, আমার মেকআপের থেকে আমার বেশি আছে হচ্ছে কালার। মেয়েদের সবচেয়ে বেশি অ্যাসেট কি থাকে, দেখবেন যে প্রত্যেক মেয়েরই অনেক মেকআপ থাকে, কসমেটিক্স যেটাকে আমি বলতে পারি। আমার মেকআপের থেকে আমার বেশি আছে হচ্ছে গিয়ে কালারিং ইনস্ট্রুমেন্ট, অনেক টাইপের কালার আছে। এবং না ম্যাম, এটা আমরা জানি না, আমাদের মেয়ের সাথে পরিচয় নাই তো তেমন, তাই। ও তাই নাকি? মেয়েদের জি ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই? ইন্টারেস্ট আছে ম্যাম, কিন্তু জানেন না? পরিচয় নাই। আচ্ছা মেয়েরা ইন্টারেস্ট দেয় না না? আচ্ছা, প্রীতি এখানে আছেন, প্রীতিকে জিজ্ঞেস করি, প্রীতি মেয়েদের সবচেয়ে বড় ময়দা। অ্যাসেট কি? কি আছে? প্রীতি হ্যাঁ, আছেন না ময়দা ক্লাসে? বলো না কেন? এভাবে বলে না। প্রীতি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আমাদের মেয়েদের সবচেয়ে বেশি কি থাকে বলেন তো?
আমি কি ভুল বলেছি? আমাদের সব মেয়েদের কাছে হচ্ছে মেকআপ আইটেম অনেক কিছু থাকে, তাই তাই না? জি ম্যাম। নাসরিন আমার সাথে এগ্রি করবেন? ম্যাম আমি করব না, ও আচ্ছা, আপনার কম। আমার নাই। ও আচ্ছা আচ্ছা, যে ইন জেনারেল যে একই জিনিস, যে বেশিরভাগ মেয়ের কাছে গেলে দেখবেন যে তার কাছে কিছু থাকুক বা না থাকুক, তার কিছু মানে মেকআপ থাকবে, যে এইগুলো তার অ্যাসেট, এইভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, নিজের জিনিস, নিজের সম্পত্তি, এরকম। আমিও মেয়ে, তো আমি ওটা বলছি যে আমারও তো এটা থাকে। হ্যাঁ, আমার মেকআপ আছে, প্রচুর মেকআপ আছে। এই জন্য আমিও বললাম যে আমার অনেক মেকআপ আছে। আমি দেশের বাইরে যতবার গিয়েছি গাদা গাদা মেকআপ নিয়ে নিজেই কিনে নিয়ে চলে আসছি, তো এগুলো আছে। কিন্তু ওটার থেকে আমার এখন বেশি যেটা হয়ে গেছে কালারিং ইনস্ট্রুমেন্ট। আমার প্রচুর কালার আছে, আমি এটাই দেখলাম যে সুন্দর সুন্দর কালার আছে আমার কাছে, কালারের স্বর্গ। তো স্পেশালি অ্যাক্রিলিক কালার আছে অনেক ধরনের, ক্যামেলের সেট থেকে শুরু করে নর্মাল, মানে একদম ইন্ডিয়া যে একদম নন ব্র্যান্ডেড যে কালার গুলো সেগুলো আছে, প্রচুর তুলি আছে। কালার দিয়ে কি হয় ম্যাম? ছবি আঁকা, অ্যাক্রিলিক পেইন্ট করে। ছবি আঁকা, ছবি আঁকা। ও আচ্ছা। তো যেটা হচ্ছে যে ম্যাম ছবি আঁকার কালার তো ম্যাম আছে। ম্যাম আমার একটা ছবি আঁকা দিবেন? আমি আসলে যদি বলেন স্যার ওরকম প্রফেশনাল না, মানে যেই রকমই ম্যাম, রং দিয়ে আইকা নীল সবুজ আমারে দিয়েন ম্যাম ভার্সিটি করলে। আচ্ছা, আমি আসলে কথা দিতে পারছি না। কথা কেন দিতে পারছি না এটা বলে নেই। সেটা হচ্ছে গিয়ে মানে আমি কথা দিলে কথা রাখি। জি আমার ম্যাম। কাছে প্রমিসের অনেক ভ্যালু, বুঝতে পেরেছেন? মানে কথা দিয়ে কথা রাখি, এটা আমার অনেক স্টোরি আছে, এই জন্য আমি বলছি। আমি কথা দিয়ে কথা রাখি, এই জন্য আমি ইয়া করব না, ওটাকে কি বলা যায়, আচ্ছা, মানে কথা দিতে হবে না ম্যাম। কথা দিতে দিচ্ছি না। যদি আমার কখনো মনে হয় যে আমি দিব, আমি করলে আমি আপনাকে অবশ্যই দিব, কিন্তু মানে আচ্ছা ইট ম্যাম, আমি মনে ডাজন্ট করাই মিন যে দিব। আমি কথা দিলাম। রঞ্জয় বলছেন তো, মানে আমি জি কথা ম্যাম। দিলাম না, এরকম কথা দিয়ে ফেলতে পারবো না যে আমি আচ্ছা দিবই ম্যাম। দিব। যদি কখনো করি, যদি যেমন আমি ছবি এঁকে অনেককে দিয়েছি, গিফট করেছি, করি না যে তা না। তো ম্যাম যখন মনে তাহলে হবে আমারও একটা দেওয়া যাবে? না না, আগে ম্যাম আমি চাইছি, দিয়েন, তাইলে আমাকেই দিবে। আমরা ম্যাম কাউকেই ম্যাম আমি দিব না, সেকেন্ড। জি ম্যাম একটা কাউকেই দিয়েন, দিব আমরা না, ম্যাম ফটো কপি করে নিবানি। কাউকেই দিব না, জান, কাউকে দিব না। এই কাউকে দিয়ে মন টন খারাপ করানোর কোনো কারণ নাই, দিব না। ঠিক আছে, আমি ছবি আঁকি, জান, আপনাদেরকে আমার ছবিগুলো জাস্ট দেখাই, ম্যাম আমি মন আর তো শেয়ারও খারাপ করি না। হয়ে গেল। শেয়ার করি না, এই যে এই ছবি জি আমি ম্যাম, দিলে সবাইরে দিতে হবে, না তো ফেভারিটিজম হয়ে যাবে। ও হ্যাঁ, মাই আমি গড। নাইস। এই ছবি আমি এঁকেছি। এটা আমি আমার এটা কালকে আউ দিয়েছিলাম, আ অনেক সুন্দর এটা হয়েছে। আমার লেটেস্ট আঁকা। এটা হচ্ছে লাস্ট আঁকলাম, মানে আমার মনে অনেক সময় বিভিন্ন থট আসে, সেই থট থেকে আমি ছবিগুলো জি আঁকি। ম্যাম অনেক এটা সুন্দর দেখছি। ম্যাম। এইটা জি ম্যাম এঁকেছি, এটা মানে দেখছিলাম। হচ্ছে এটা হচ্ছে যখন এই যে এই কালারটা আমি রিসেন্ট কিনেছি, এই কালারটা সুন্দর। মানে আমার কাছে যদি সাজেশন চান, আমি সবচেয়ে স্যাটিসফাইড কোন কালারটা দিয়ে কাজ করে স্টিল নাও, আমি মেরিসের কালার খুব হ্যাঁ, ভালো লেগেছে। মেরিস ক্যামেল দুইটাই ভালো। আপনি দিতে পারবেন। না, মেরিসের সুবিধাটা কি, মেরিস কন্টেনারে থাকে, তো কন্টেনারে থাকে, ওটা দিয়ে কাজ করতে সুবিধা, মানে মানে accessible ডিরেক্ট হয়। নিয়ে সুবিধা। হ্যাঁ, কাজ করা যায়। ক্যামেলটা টিউবে থাকে, ক্যামেলেরও কন্টেনার পাচ্ছে, কিন্তু ক্যামেল একটু এক্সপেন্সিভ কালারটা। তো আর লাস্ট আমি এটাই গেছে, আরো আছে দেখাই আপনাদেরকে, wait। এটা ওটারই ক্লোজ ভিউ। এটা আমি পোর্ট্রেট করতে পারি না, পোর্ট্রেট করার চেষ্টা করেছি। সুন্দর এটা হয়েছে। এটা হচ্ছে ট্রায়াল ভার্সন ছিল। এটা হচ্ছে ক্লাউড, আমি ক্লাউড ভালোভাবে ড্র করতে জানি, এই ক্লাউডটা পারফেক্ট হয়েছে, এইগুলো অতটা করতে পারি নাই, মানে আমি কমেন্টও করতে পারি, এই ম্যাম জন্য বললাম। পোর্ট্রেট করলে ম্যাম ফটোশপের ভিতর নিয়ে পোর্ট্রেট করবেন, তাহলে ম্যাম ভালো পোর্ট্রেট হবে। মানে না না না, আমি আঁকার কথা বলছি, মানে পোর্ট্রেট আমি বলতে পেইন্টের বলছি, কথা বলছি, মানে ও বোঝায় আচ্ছা। বলি, মানে ডিজিটাল পেইন্টের কথা মানে বলছি। ইয়াটা, মানে ফেসটা যেটা আনা, মানে এই ধরনের জিনিসগুলো আঁকতে কম পারি, এটা বলতে চাচ্ছি। ওকে ম্যাম, বুঝতে পারছি। দিস আর সাম অফ মাই এই যেমন এই অসাধারণ ছবিটা ভালো অসাধারণ। হয় নাই খুব বেশি একটা, মানে এটা একে আমি খুব বেশি পারফেক্ট, কিন্তু এটা অনেক বড় ক্যানভাসে ড্র করেছিলাম। এটা আমি আমার বারান্দার দেয়ালে রাখা, মানে আমি এটা বড় ক্যানভাসে ট্রাই করেছিলাম, এই জন্য বললাম। এইটা ওয়ান অফ মাই ফেভারিট পিকচার, ইটস ট্রু। ও মাই এটা আমার গড। অনেক পছন্দের ছবি। এটা আমি রঞ্জু ভাই রিসেন্ট টাইমে হ্যাঁ, এঁকেছি, বাট এটা আমার খুব পছন্দের ছবি। এটা আমার এটা ওয়ান অফ সবচেয়ে দ্য, ভালো হয়েছে। এটা আমার পছন্দ। এটা ম্যাম এঁকেছি মানে আপনার কি কোনো পেজ আছে? হ্যাঁ, না, ম্যামের নামেই একটা পেজ আছে। আচ্ছা, এই পেজ আসলে এই পারপাসে ওপেন করা না, এই পেজ অন্য একটা পারপাস ওপেন করছে, তো ওখানে আমি ছবিগুলো দিয়ে রাখি। ম্যাম লিংকটা দিয়ে দেন আমাদের, ম্যাম আমরা লিংকটা শেয়ার করে দিন যুক্ত চ্যাটে। হই। আমার নাম যেটাই নামে পেজ, এটাই বললাম। তো এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট পিকচার। এই ছবিটা আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ওখানে যে এই কোনো একটা কারণে এরকম একটা, মানে
আমি বলছি না যে এইরকম কোনো ঘটনা আমার লাইফে ঘটেছে, বাট আই ভিজুয়ালাইজ দিস থিং। তা আমি যখন আঁকা শুরু করলাম আবার নতুন করে, আমি স্কুল লাইফের পরে আর আঁকা মানে ড্রয়িং করতাম, পেইন্টিংস যেটাকে বলি আসলে, তখন আমি আঁকতাম হচ্ছে ওয়াটার কালারে। তো এরপর আঁকতাম না, তো ওই আঁকার মানে এরপরে যখন পেইন্টিং করা শুরু করলাম, আমি পেইন্টিংটা করা শুরু করলাম বেসিক্যালি আম্মু অসুস্থ হওয়ার পর। তখন আমার মাথায় এই ছবিটা অনেক দিন ধরে ছিল যে এই ছবিটা আমাকে এঁকে শেষ করতে হবে। প্রতিদিন ভাবতাম এই ছবিটা মানে এরকম একটা পোর্ট্রেট করব। তো দিস ইজ ওয়ান অফ মাই মানে দিস ইজ মাই মোস্ট ফেভারিট। এই ছবিটা আমি কাউকে দিব না, আমি আমার রুমে রেখে দিয়েছি, এই ছবিটা আমার, কাউকে দিব না। অনেক ছবি আমি দিয়ে দিয়েছি, সেই জন্য বললাম এই ছবিটা আমি কাউকে দিব না। এটা হচ্ছে মানে স্টেপ গুলো বোঝার জন্য অনেক সময় আঁকি। এটা দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। এগুলা আসলে হয়েছে কি, এটা হচ্ছে যে যখন ব্রিজটা এঁকেছে এরকম এরকম স্টেপ গুলো রাখি। ম্যাম এই ব্রিজটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, এইটাও খুব সুন্দর, এটা ভালো লেগেছে। এটা আমি যে নর্দার্ন যে লাইট, যেটা আমার পরবর্তীতে একটা আরো রাখতে যে হয় না, নর্দার্ন লাইটটা আমি খুব ভালো মতো এখানে আনতে পেরেছিলাম, এরকম হয়েছে। এটা ওই যে টিউলিপ যেটা এঁকেছিলাম এটার ফার্স্ট বেসিক ভার্সন, বাট এটার ক্লাউড গুলো খুব সুন্দর হয়েছে, এরকম এর মানে পরেরটা আরো সুন্দর। ম্যাম তারপরে প্রথম আরেকটা যে আছে ক্লাউডটা ম্যাম, দেখাইলেন ম্যাম, ওইটা হ্যাঁ। আমারই গিফট করেন। ম্যাম হ্যাঁ, হ্যাঁ, আরেকটা আছে ম্যাম, ফুলের আছে এরপরে আরেকটা। এই ছবিটা এঁকেছিলাম আমি আমার খালাম্মার জন্য। জি আমার ম্যাম। যেদিন আমি ছবিটা এঁকে শেষ করলাম আমার খালাম্মা মারা গেছে। এগুলা মানে কিছু ব্যাড ফিলিং আছে। এই আমার মনে আছে এই ছবিটা আমি তখন এইটা আঁকছিলাম। এই ছবিটা যখন আমি আঁকছিলাম লাস্ট এই ছবিটা, তখন আমি শুনলাম খালাম্মা ইজ নো মোর। আমি ছবিটা আঁকছি আর ভাবছি কি এই ছবিটা না কাউকে দিব, ভাবলাম খালাম্মাকে দিই, খালাম্মা তো নেচার পছন্দ করে, খালাম্মাকে এই ছবিটা গিফট করবো। তো এই ছবিটা আঁকার সময় শুনলাম খালাম্মা ইজ নো মোর। তো যাই হোক, এই ছবিগুলো আঁকা সোজা, যারা ছবি আঁকতে পারেন তারা জানেন যে এগুলো খুব বেসিক ল্যান্ডস্কেপ, এগুলো আঁকা খুব সোজা, এগুলা দিয়ে হাত পাকাইতে হয় এরকম একটা বিষয়। এই ধরনের ছবি আমি কম আঁকতে পারি, যে যখন এখানে ক্লাউড ফ্লাউড করেছে এগুলো কম পারি, এই তো। So these are অনেক some of ভালো my ছবি আঁকান ম্যাম। these are some of my picture. ছবি আঁকা খুব ইজি, মানে পেইন্টিংস করার একটা রিজন আছে যেখানে আমি পেইন্টিংস করি। পেইন্টিংস অ্যাকচুয়ালি আপনার রিলিজ মানে স্ট্রেসটাকে রিলিজ করবে। সো আমার যখন অনেক মন খারাপ হয় আমি ছবি আঁকি। মন খারাপ না মানে মানুষের কথা টথা যখন মন টন আমার কিছু থট আসে অনেক সময়, তো সেই থট থেকে ছবি, যেমন এখনো 2-3টা থট আছে। তো এই মধ্যে এসটিডির জন্য, আইটিডির জন্য, এসটিডি বলতেছি কেন, আইটিডির জন্য সময় নেই। এরপরে ইনশাল্লাহ এই 3টা ছবি এঁকে শেষ করবো, ইচ্ছা আছে অনেক। এই রিসেন্ট একদিন নিউ মার্কেট গেলাম, অনেক কিছু মানে অনেকগুলো ক্যানভাস কিনে এনেছি, এবং এবার কিনে এনেছি অনেকগুলো ব্ল্যাক ক্যানভাস। আচ্ছা, তো যেখানে ছিলাম কোথা থেকে কই চলে গেলাম, রং থেকে ছবিতে চলে গেলাম। তো ওইটাই বলতে চাইছিলাম, রঙের কথাটা এই জায়গায় আসেন যে এই ধরেন আমি একটু আগে বলছিলাম যে আমার কাছে অনেক কালার আছে, কেউ চাইলে আমি কালার দিতে পারি, কেউ যদি কালার করেন আমি কালার দিতে পারি। তো অনেক ধরনের কালার আছে। তো দেখেন এই কালারটাকে আমি দিয়ে দিতে পারছি, এটাই বুঝাতে যাচ্ছি। তো যখন আমি একটা প্রোডাক্ট আপনাকে ট্রান্সফার করে ফেলতে পারবো এরকম, সেটাকে আমরা বলি গুডস। আর যে প্রোডাক্টটা আমি ট্রান্সফার করতে পারবো না এটাকে আমি বলি সার্ভিসেস। তাই আমি এখন যখন ক্লাসে আপনাকে দেখেন, ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাকে এখন কিছু বোঝানোর চেষ্টা করছি, কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছি, দিস ইজ সার্ভিসেস। বিকজ দেখেন ইউ ক্যান ট্রান্সফার ইট। ধরেন আমি এখন ক্লাস নিচ্ছি, আহ ধরেন ওসামা যতটুকু বুঝতে পারছে, আমি ধরে নিলাম যে মল্লিক অতটা ক্লাস থেকে বুঝতে পারছে না। তো ক্লাস শেষে কি ওসামা বলতে পারবে যে ওকে আমি আজকে 10 কেজি ইকোনমিক্স শিখেছি, নে মল্লিক তোকে 2 কেজি দিয়ে দিলাম, এভাবে দেওয়া কি পসিবল? বা ধরেন আপনি একজন ডক্টরের কাছে গেলেন মেডিকেল সার্ভিস নিতে, আপনার পক্ষে কি পসিবল এটাকে মেজার করা যে উনি আপনাকে কতটুকু সার্ভিস দিচ্ছে? না ম্যাম। দেখেন কিছু প্রোডাক্ট আছে we are consuming them, even they are our basic need like healthcare বা education, they are our basic need, but still we can measure them or we can মানে it's called tangible, this this characteristics called tangible. You can মানে you can transfer it to others, আপনি কাউকে চাইলেও দিতে পারেন। এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলে থাকি হচ্ছে সার্ভিসেস। তো আমরা একটা মার্কেট দেখবো, এই মার্কেটে যেটা সেল হবে, দিস মার্কেট ইজ ফর গুডস এন্ড সার্ভিসেস, দ্যাট মিনস গুডস এন্ড সার্ভিসেস উইল sell in this market. And another market is, this market is for factors of production. So in this market we're going to sell the factors of production. So there are some factors, using them we will produce goods and services. আচ্ছা নামটা একটু বলি,
দেখেন নামটা এখানে যেটা বলছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে কিছু ফ্যাক্টর আছে যেটা আমাদের প্রোডাকশন পারপাসে লাগবে। তো এই ফ্যাক্টর গুলো কি, আমি এটা একটু জুম করি, জুম করে নিই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তো দেয়ার আর সাম ফ্যাক্টর ইউজিং দেম আমরা আসলে সেগুলো ইউজ করে প্রোডাক্ট গুলোকে বানিয়ে থাকি। তো ফ্যাক্টর গুলো কি? ফ্যাক্টর গুলো হচ্ছে ল্যান্ড, দেন লেবার, দেন ক্যাপিটাল। সো এই তিনটাকে আমরা বলছি দে আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো আমরা যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করতে যাই এই তিনটা জিনিস না থাকলে আমরা সেই প্রোডাক্ট আইদার এর গুডস অর সার্ভিসেস আমরা তৈরি করতে পারি না। আচ্ছা ল্যান্ড কি? ল্যান্ড হচ্ছে এনি কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্সেস যেটা আমাদের প্রোডাকশনের জন্য ইউজ হবে। লেবার মিনস এনি কাইন্ড অফ হিউম্যান এফোর্ট, মানে হিউম্যান অ্যান্ড মেশিনারিজ এফোর্ট বোথ বলে, বাট এখানে এখন মোর স্পেসিফিকলি হিউম্যান এফোর্টটা বলে। এটা ফিজিক্যাল মেন্টাল বোথ হতে পারে। অ্যান্ড ক্যাপিটাল মিনস এই যে ফিজিক্যাল মানে মেশিনারিজ এফোর্ট, এনি কাইন্ড অফ মেশিন টুলস অর দ্য প্রোডাক্ট যেটা আপনি কিনা এখন কনজিউম করছেন না, বাট ইউ সেভ ইট ফর দ্য ফিউচার প্রোডাকশন পারপাসেস। তো সাপোজ আপনি যেমন আপনি ধান চাষ করবেন, একটা ফার্মার he will go for crop production. So in that case is the land he is using, দেখেন ল্যান্ডটা কিন্তু ন্যাচারাল রিসোর্স যেটা আল্লাহ প্রদত্ত বা আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত, যেটাকে আমি কাজে লাগাচ্ছি, মানে যেখানে আমার কোনো কিছু করার নেই। তো এইখানে হচ্ছে গিয়ে আমার কিছু করার নেই। যেটা হয় তো এইখানে এই যে ফার্মার যখন ক্রপ প্রোডাকশনে যাচ্ছে, ক্রপটা হচ্ছে একটা গুড, কিন্তু এই যে ট্রান্সফার করা, যে জন্য বলছি। তো এখানে যে ল্যান্ডটা সে ইউজ করছে, মানে যে ন্যাচারাল রিসোর্স সে ক্রপটা প্রডিউস করছে, ইটস ল্যান্ড। এইবার আসে লেবার। লেবারটা হচ্ছে গিয়ে ওই যে ফার্মার যখন ক্রপটা প্রোডাকশনে যাচ্ছে, ওনাকে কিন্তু একটা হিউম্যান মানে একটা এফোর্ট দিতে হচ্ছে, ইভেন তাকে ফিজিক্যাল মেন্টাল বোথ এফোর্ট দিতে, দ্যাটস হিজ লেবার অর দ্যাটস দ্য লেবার বিহাইন্ড দিস প্রোডাকশন প্রসেস। এন্ড ক্যাপিটালটা কি? এইখানে মজা, ওই যে ধানের যে সিড উনি ইউজ করলেন, দেখেন সব মানে আমরা যখন প্রোডাকশনে যাই সব ধান কিন্তু কনজিউম করে ফেলি, কিছু ধান রাখা হয় যেটা এখন কনজিউম না করে ফিউচার প্রোডাকশনের জন্য আমরা ইউজ করব। সো ওই ধানটা এখানে কিন্তু দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল হিয়ার। তো এই যে তিনটা মিলে কিন্তু আমরা একটা প্রোডাক্ট পেলাম, দ্যাট ইজ রাইস। সাপোজ ধরেন আমি এখন ক্লাস নিচ্ছি, হিয়ার মাই ক্লাস ইজ মানে দ্য ইনফরমেশন ইউ আর গেটিং ফ্রম মাই ক্লাস, দ্যাটস সার্ভিস হিয়ার। সো এই সার্ভিসটা দেওয়ার জন্য আই নিড দিস ল্যান্ড লেবার ক্যাপিটাল। ফর এক্সাম্পল আমি একটা বাসায় আছি, আমার বাসায় আছি, কারণ দেখেন আমি নিশ্চয়ই এখন রাস্তাঘাটে মাঠে বসে ক্লাস নিতে পারতাম না, ডেফিনেটলি আই নিড এ হোম। সো এই যে বাসায় যেখানে বসে ক্লাস নিচ্ছি, এই বাসাটা একটা ল্যান্ডের উপরে বানানো, সো দিস ইজ ল্যান্ড ফর মি। লেবার কি? এই যে আমি ক্লাস নিচ্ছি, মানে আমার ফিজিক্যাল মেন্টাল বোথ এফোর্ট লাগছে। আমি যদি ফিজিক্যালি ফিট না হই যেমন ক্লাস নিতে পারবো না, মেন্টালি ফিট না হলেও ক্লাস নিতে পারবো না। তো আমার কিন্তু দুটো এফোর্টই যাচ্ছে। সো এই যে সার্ভিসটা দেওয়ার জন্য আমি যে এফোর্টটা দিচ্ছি, দ্যাটস দ্য লেবার হিয়ার। এন্ড ক্যাপিটাল কি? আমি আমার ল্যাপটপ ইউজ করছি, আমি আমার নেট কানেকশন ইউজ করছি, আমি আমি আদার্স কিছু টুলস ইউজ করছি টু কন্টিনিউ দিস ক্লাস, those are my capital here. Even the skill I have, but that means the teaching skill I have, that's the capital. That's the capital here. তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানে এটাকে আমি ক্যাপিটাল বলছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যে সেকেন্ড যে মার্কেটটা দেখলাম, এই মার্কেটে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই মার্কেটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটাকে বললাম ল্যান্ড লেবার ক্যাপিটাল, দিস থিং উইল বি বাই এন্ড সেল ইন দিস মার্কেট। So now let's talk about how this circular flow actually works. So আমি বলেছিলাম যে আমরা যেই হই না কেন, as an individual either we are belong to household or farms. So suppose we all belong to household because as a natural thing, we whatever we're doing we have some basic. So based on that I'm saying that we belong to household, that means we are the individual, we belong to this household rectangle area. So to survive in the society, মানে চিন্তা করেন তো, আমার মানে সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য আমার কি দরকার? আপনি এখন বেঁচে থাকতে চান, আপনার কি কি লাগবে বলেন তো? আপনার ফুড লাগবে, ফার্স্ট টাইম খাইতে হবে, ফুড আবার লাগবে, থাকা, থাকা, শেল্টার লাগবে, কাপড় লাগবে, ক্লোথ লাগবে,
এগুলো হচ্ছে আমার বেসিক নিড। তারপরে কিন্তু অনেক কিছু আমরা আমরা অনেক কিছু ভাবছি। আমি যেমন আমাকে যদি বলে তোমার এখন কি লাগবে, আমি 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 সবার আগে বলি আই নিড লাভ, আই নিড পিস। দিস লাভ মিনস হচ্ছে মানে আমরা আবারও বলছি, আমি ওই লাভের কথা বলিনি, এই লাভ ডিফারেন্ট লাভের আমি ডেফিনেশন। বাট কিন্তু এই জিনিসটা আমার বলার আগে কিন্তু আমার বেসিক নিড, আমার ফুড আছে, আমার ক্লোথ আছে, শেল্টার আছে, এটা ফুলফিল হওয়ার পরে কিন্তু আমি এটা বলতে পারছি। কিন্তু একদম যদি বেসিক এরিয়াতে ধরি তাহলে কিন্তু আমার প্রথমেই লাগবে কি ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, দোজ আর মাই বেসিক। So same thing as an individual, these are our basic needs. To survive in the society, we must have to consume them. We have to consume them. So the first thing as a household we're doing, that is buy and consume the goods and services. These goods and services meaning our basic needs. So from where we can buy these goods and services? Definitely from a market. So this market, that is the market for factors of production, we are purchasing the goods, my mistake, market for goods and services. From this market, this household, they are purchasing the goods and services, that basic need. That means that either food or clothes or shelter, those are good, or health care or education, those are services. এখন মার্কেটে গেলেন আপনি, গুডস এন্ড সার্ভিস মানে এই যে ফুড কিনলেন বা ক্লোথ কিনলেন, এগুলা কি আপনাকে ফ্রি দেবে স্যার? না ফ্রি দিবে? আউট না অফ ম্যাম, কস্ট দিবে? তাহলে দ্যাট মিন্স আপনাকে স্পেন্ড করতে হবে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু স্পেন্ড সামথিং। তো এখানেই দেখেন, এখানে দুটো অ্যারো আসলো। একটা অ্যারোতে আমি দেখলাম যে there is a flow of goods and services from market for goods and services to household, and when we are consuming them we have to spend. So that's why this spending, that means the money we're spending there, that goes to market for goods and service, টাকাটা মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে চলে গেল। আচ্ছা, এরপরে যেটা হলো আচ্ছা, একজন প্রশ্ন করেছেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কস্ট এন্ড প্রাইস। প্রাইস মিনস যেই মানে যেটাকে বলা যায় যে প্রাইস আমরা একটা প্রোডাক্টকে কনজিউম করি, মানে একটা প্রোডাক্টকে কনজিউম করতে হলে আই হ্যাভ টু পে সামথিং, দ্যাটস কল্ড প্রাইস। এন্ড কস্ট মিনস হচ্ছে গিয়ে ওটা তৈরি করার জন্য যে এক্সপেন্ডিচারটা থাকে পিছনে ওই প্রোডাক্টটা। ধরেন আমি একটা সাপোজ আমি কালার কিনে নিয়ে আসলাম, ওটাতে আমি ড্রয়িং করবো, মানে পেন্টিং করবো। তো এই কালারটা যে কিনে আনলাম, এই কালারটা ইউজ করার জন্য আমাকে যে পেমেন্টটা করতে হবে, দ্যাটস কল প্রাইস। আর এই কালারটা মেক করার জন্য আমার যে খরচটা ছিল, মানে যে কস্টিংটা ছিল, এটাকে আমি বলবো হচ্ছে কি কি বলছিলাম, ওটাকে আমি বলবো হচ্ছে কি কস্ট। ওকে, তো এরপরে আসি, এখন হাউস হোল্ড বললাম যে টু সার্ভাইভ ইন দ্য মার্কেট বা সোসাইটি উই হ্যাভ টু বাই সাম গুডস এন্ড সার্ভিসেস। এখন আসি, এই যে গুডস এন্ড সার্ভিসেস বাই করে আনবো, আমার কাছে কি টাকা আছে? আচ্ছা, আপনি বলেন হ্যাঁ ম্যাডাম আছে, আমার সেভ করা আছে। সেভিংস টাকাটা আমি কোথা থেকে পেলাম? এমনি এমনি তো আমার কাছে টাকা চলে, দ্যাট মিনস আই হ্যাভ টু আর্ন। এন্ড কোথা থেকে আর্ন করবো? আচ্ছা, একটু আগে নোটিস করেছিলাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কথা বলেছিলাম, মনে হচ্ছিল যে সবগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বিলং টু আস। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, যেটাই বলেন না কেন, লেবারও আমাদের কাছে আছে, জি ম্যাম। ক্যাপিটালও আমাদের কাছে আছে, ল্যান্ডও আমাদের কাছে আছে। সো আমরা কি করি, উই সেল দিস ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, দ্যাট মিনস দোজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন টু দ্য মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এন্ড যখন আমি ল্যান্ড সেল করছি, আমি কি পাচ্ছি? আমি রেন্ট পাচ্ছি। when I'm selling my labor, আমি কি পাচ্ছি? ওয়েজ পাচ্ছি। বা when I'm selling the ক্যাপিটাল, আমি কি পাচ্ছি? প্রফিট পাচ্ছি। ক্যাপিটাল তো নিজে ব্যাংকে ধরেন টাকা সেভ করে রাখছেন, প্রফিট পাচ্ছি। বা আমার একটা মেশিনারিজ আছে, আমি কাউকে ওটা প্রোডাকশনের জন্য ইউজ করতে দিচ্ছি, আমি প্রফিট পাচ্ছি। তো এইভাবে আমরা প্রফিট পাচ্ছি, দ্যাট মিনস উই আর্ন সামথিং। তো ওখান থেকে আমরা আর্ন করি এবং এই আর্নিংটা কি হয়, আমাদের কাছে চলে আসে। আর্নিংটা আমরা ইনকাম করি এবং ইনকামটা আমাদের কাছে চলে আসে। তো এইভাবে আমরা আর্ন করি। সো অ্যাজ এ হাউসহোল্ড we have two activities. First one is buy and consume goods and services, and second thing is own and sell the factors of production. So এইখানে দেখেন, তাহলে আমরা দুইটা ফ্লো অলরেডি দেখে ফেললাম। একটা হচ্ছে গিয়ে দেখলাম যে আমাদের গুডস এন্ড সার্ভিস মার্কেটে আমাদের কাছে গুডস এন্ড সার্ভিসেস আসলো, এবং দেন আমরা হচ্ছে কি ল্যান্ড, লেবার, ক্যাপিটালটাকে মার্কেটে সেল করলাম। এবং এখানে একটা ডলারেরও ফ্লো দেখলাম। একটা ফ্লো দেখলাম যে হাউস হোল্ড থেকে টু বাই দ্য গুডস এন্ড সার্ভিসেস উই স্পেন্ড সামথিং। ইন দ্য সেম ওয়ে আমরা আবার মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে ইনকামটা আমাদের কাছে আসলো। তো
তাহলে এই মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস এ আমরা কি দেখতে পেলাম, এখানে হাউস হোল্ডের অ্যাক্টিভিটিস কে দে আর পারচেজিং, দ্যাট মিনস দে আর দ্য বায়ার, দ্যাটস ওয়াই এখানে লেখা হচ্ছে হাউস হোল্ড বাই। বাট ইন দ্য সেকেন্ড মার্কেট, দ্যাট ইজ দ্য মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, here actually household sells, they sells the land labor capital, so that's why they are the seller, that's why they mentioned that household sells. Okay, now let's talk about farms. So the first activities of farms what? আচ্ছা, as a producer আপনার কাজ কি হবে এবার চিন্তা করুন, যে আপনি তৈরি করেন, প্রডিউস করেন, সেক্ষেত্রে আপনার প্রধানতম কাজ কি? ম্যাম ওই গুড মানে সেল করা। সেল করা মানে কিছু প্রোডাক্ট তৈরি করা, তাই না? প্রোডাক্ট তৈরি করে তো আমি সেল করতে পারবো। তাহলে প্রোডাক্ট যদি, তাহলে এই যে এখানেই কথা বলছে যে ফার্ম অ্যাজ এ প্রডিউসার আর অ্যাজ এ সাপ্লায়ার আর অ্যাজ এ ফার্ম বলতে পারি। ফার্ম মিনস আমরা হয়তো বুঝি যে ইন্ডাস্ট্রি, কোম্পানি, যাই বলি না কেন, our main activities is to produce and sell goods and services, অর্থাৎ আমরা এই গুড বা সার্ভিস যেটাই বলি না কেন এটা তৈরি করব এবং এটা অবশ্যই নিয়ে বসে থাকবো না, we are going to sell it, আমরা এটাকে সেল করে দিব। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি। সেকেন্ড অ্যাক্টিভিটিস কি বলছে দেখেন, হায়ার এন্ড ইউজ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আচ্ছা, তার আগে প্রথম অ্যাক্টিভিটিসটা নিয়ে একটু বলে নিই। তো যখন আমি গুডস এন্ড সার্ভিসেস তৈরি করবো, এটা নিয়ে কি বসে থাকবো? না ম্যাম। আমি তো এটা নিয়ে বসে থাকবো না, আমার কারণ আমার আই নিড মানি। অ্যাজ এ ফার্ম আমি কি করবো, when I am producing the goods and services I will sell it to the market for this, যে ফার্স্ট যে মার্কেটটা ছিল মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, এখানে আমরা এটাকে সেল করব। তো যখন I am going to sell the market for goods and services, যে গুডস এন্ড সার্ভিস সোল, কি হবে, আমি কি কিছু আর্ন করব না? সো দ্যাটস রেভিনিউ কামস টু মি, আমি দেখতে পেলাম রেভিনিউটা আমার কাছে চলে আসলো। এবার আসি, ফার্ম এই গুডস এন্ড সার্ভিসেস সেল করলো এবং রেভিনিউটা আর্ন করলো। ঠিক একইভাবে এই গুডস এন্ড সার্ভিসেস যে আমি তৈরি করতে যাচ্ছি, এটা কি মানে গুডই হোক সার্ভিস হোক, আমি যে এক্সাম্পল দিলাম, আমি কি উইদাউট এনি র ম্যাটেরিয়ালস বা উইদাউট এনি ফ্যাক্টরস আমি এটাকে তৈরি করতে পারি? যেমন আমি সিম্পলি বলছিলাম যে আমি ক্লাস নিচ্ছি, দেখেন আমি একটা সিম্পল ক্লাস নিচ্ছি, নেওয়ার জন্য আমি দেখালাম যে আই নিড ল্যান্ড লেবার ক্যাপিটাল, দ্যাট মিনস আই নিড দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। So that's why the second activity of farm to produce that goods and services is hire and use the factors of production. That means farm অবশ্যই, কারণ ফার্মের কাছে এই factors of production গুলো থাকে না, ল্যান্ড লেবার ক্যাপিটাল থাকে না, তো এগুলোকে সে হায়ার করবে, মানে আইদার কিনে আনবে অথবা যেটাকে বলা যায় যে ভাড়া করা, এরকম এগুলা কিনে আনবে এবং এগুলোকে ইউজ করবে, factors of production গুলোকে ইউজ করবে for what? To produce goods and services. তো এই জিনিসটা হবে। তো এখানে যেটা হলো, তাহলে আমি এখন কোথা থেকে গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করে আনবো? এই যে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনে একটা অ্যারো চলে গেল মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে টু দা ফার্ম। এবং একই জিনিস, এই জিনিসগুলো তো আমি ফ্রি পাবো না, সো আই হ্যাভ টু স্পেন্ড। তো কি ফর্মে আমি স্পেন্ড করবো? এই যে আইদার ওয়েজ অর রেন্ট অর প্রফিট, বিকজ ইফ আই নিড ল্যান্ড আই উইল পে রেন্ট, ইফ আই নিড লেবার আই উইল পে ওয়েজ, ইফ আই নিড ক্যাপিটাল আই উইল পে প্রফিট। তো এইভাবে আমি এটাকে সেল করি। তো এবার আসি ওয়াই ইটস এ ফ্লো। এখন আসি অ্যাজ এ হাউস হোল্ড, একদম আমি আমার বেসিসে বলছি, বা আপনি আপনার নিজের কথা চিন্তা করেন। দেখেন আপনার মার্কেটে মানে আপনাকে সার্ভাইভ করতে হবে, আপনার ফুড দরকার, আপনি ফুড কনজিউম করে পারচেস করে নিয়েছেন, এই জন্য আপনি স্পেন্ড করলেন, এবং এই ফুড পারচেস করার জন্য আপনার যে টাকাটা দরকার সেই টাকাটা পাওয়ার জন্য আপনি আপনার লেবারটা সেল করেন। একদম বেসিক কথা বলেন, যাতে যেখানে যেভাবে হোক আমরা চাইলে আমাদের লেবার সেল করতে পারি, আমরা আমাদের লেবারটা সেল করলাম, সেখান থেকে আমি আর্ন করলাম। তো কোনোভাবে এই চেইন থেকে কি আমি বের হতে পারছি? পারছি না, কারণ আমার ফুড প্রতিদিন লাগবে, ফুড কনজিউম করার জন্য হলে আমাকে প্রতিদিন আমার লেবার সেল করতে হবে। তো এই যে এত কথা বলে যত যাই বলি, দিন শেষে ঠিকই প্রতিদিন ক্লাস নিচ্ছি, দিন শেষে প্রতিদিন ঠিকই অফিসের এত প্রেশার সেটা নিচ্ছে, কারণ কি? কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আমার বেসিক নিড ফুলফিল করতে হবে, বেসিক নিড ফুলফিল করতে হলে আমাকে স্পেন্ড করতে হবে, স্পেন্ড করতে হলে আই নিড মানি। তো এই মানির জন্য আমাকে কি করতে হবে? আমাকে আমার লেবারটা সেল করতে হবে, আমার আমি আমার বেসিসে আমি আমার লেবার, আমি আমার ক্যাপিটাল সেল করতে পারছি, আমি সেটা ম্যাম একটা কোশ্চেন ছিল। একটু জাস্ট এটা শেষ করে ফার্মের অ্যাক্টিভিটিসটা আসি, তারপর আমি বলে দিচ্ছি। আবার ধরেন আমি যদি প্রোডিউসার এন্ড থেকে নিজেকে চিন্তা করতাম, দেখেন ইন সাম কেসেস এই ক্লাসটাতে আমি দ্য সেলার, মানে আমি প্রোডিউসার। তো দেখেন আমি কি করছি, আমি হচ্ছে গিয়ে আমি আমার ক্যাপিটালটা মেক করতে চাচ্ছি। তো মানে আমি আমার স্কিল যেটাতে আমি সেল করব, গুডস এন্ড সার্ভিসেস, তো এই গুডস এন্ড সার্ভিস যেটা আমার কাছে আছে আমি সেটা সেল করছি, মানে আমার যে টিচিং স্কিল আছে আমি সেটাকে সেল করছি। কিন্তু এটা তৈরি করার জন্য কি আমার আই নিড ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো আমি যখন আমার গুডস এন্ড সার্ভিসেস সেল করছি, এই যে দেখেন আমি এখান থেকে আর্ন করছি। আবার আমি এটা তৈরি করার জন্য আমার ল্যান্ড লেবার ক্যাপিটাল দরকার। দেখেন আমি একটা বাসায় আছি, বাসায় থাকার জন্য আমাকে কি করতে হচ্ছে? রেন্ট দিতে হচ্ছে, ঠিক কিনা?
আমি যে ল্যাপটপটা ইউজ করছি এটার জন্য আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এখানে হয়তো ওই যে এটাকে কিনে এনেছি, পেমেন্ট করতে হচ্ছে। এই যে আমি যে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করছি ওটার জন্য আমাকে পেমেন্ট করতে হচ্ছে। আমি যদি আমাকে এখানে একটা হেল্প, আমার এই জন্য আমার হেল্পিং হ্যান্ড আছে না, হেল্পিং হ্যান্ড কি মানে এই সময়টা আমি আমার গ্রোসারি মানে আমার বাসার কাজ করতে হতো, সেটা করছে না, তো সেই জন্য আমার কিছু হেল্পিং হ্যান্ড আছে, তাদেরকে আমার ওয়েজ দিতে হচ্ছে। দেখেন এগুলা দিয়ে সবকিছু দিয়ে যখন আমি কাম থাকতে পারছি তখনই তো আমি হচ্ছে গিয়ে I can produce this class, I can produce the lecture so that you can be benefited from my class. তো দেখেন as a যদি প্রডিউসার আমি আমাকে চিন্তা করি, আমিও কিন্তু এই লুপহোলটা থেকে বের হতে পারছি না। তো in this way there is a flow of dollar here, এই জন্য এই যে গ্রিন কালারের লাইনটা করা, এই লাইনটা দিয়ে বলেছে যে this is the flow of dollar. So there is a flow of dollar এবং this flow is unbreakable. দেখেন এই ইনকামটা যেখান থেকে মার্কেট ফর ফ্যাক্টরস এর প্রোডাকশন থেকে যাচ্ছে সেটাই স্পেন্ডিং আকারে আমরা গুডস এন্ড সার্ভিসেস মার্কেটে সেল করে দিচ্ছি, মানে ইউজ করছি, সেটাই আবার রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে যাচ্ছে, ফার্ম আবার সেটা ওয়েজ রেন্ট বা প্রফিট আকারে আপনার মার্কেটে পাঠিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে হাউস হোল্ডের কথা চিন্তা করেন, হাউস হোল্ড যে গুডস এন্ড সার্ভিসেস কনজিউম করে সেখান থেকে সে কি করে, এনার্জি গেইন করে, সেই এনার্জিটা থেকেই সে কিন্তু লেবার সেল করতে পারে বা ক্যাপিটাল সেল করতে পারে, সেইটাই আবার ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে সেইটাই আবার ফার্ম কিনে নিয়ে যাচ্ছে, সেটাই ইউজ করে আবার সে নতুন করে গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে, সেই গুডস এন্ড সার্ভিসেস আমরা আবার কনজিউম করছি। এখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি চিন্তা করেন, বলতে পারেন যে ম্যাডাম আমার ইম্প্যাক্টটা কোথায়। দেখেন আপনি কোনো না কোনো ভাবে ইউ আর বিলং টু হাউস হোল্ড অ্যান্ড ফার্ম, কোনো না কোনো ভাবে ইউ আর রিলেটেড উইথ দ্য ফার্ম মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস বা মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সেখানে আপনার শেয়ারটা হয়তো খুব কম, যেমন আমি আমার কথা বলছিলাম যে আমি হয়তো বাংলাদেশে ৫,০০০ টিচার আছেন ইন্টারশিয়ারি লেভেল, তা ৫,০০০ টিচারের মধ্যে একজন, আমার কিন্তু কিছু হলেও ইম্প্যাক্ট আছেই তো, এটাই বলতে চাচ্ছি। ঠিক একইভাবে বাংলাদেশে হয়তো ২ লক্ষ হায়ার স্টাডিজ এর স্টুডেন্ট আছে, ২ লক্ষ ২.৫ লক্ষ এরকম বলে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলো মিলে ২,২৫,০০০ এরকম করোনার সময় হিসাবে। আপনি কিন্তু তাদের মধ্যে একজন, কিন্তু আপনিও কিন্তু এই যে গুডস এন্ড সার্ভিসেস কনজিউম করছেন, মানে সার্ভিসেস ধরেন ইউনিভার্সিটি থেকে আপনি কনজিউম করছেন, এবং কেন কনজিউম করছেন, ইউ আর প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ফিউচার প্রোডাকশন পারপাসেস। এই যে এখান থেকে আপনি যে স্কিলটা লার্ন করছেন এটা পরবর্তীতে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে যে আপনি সেল করবেন না, যখন স্কিল লেবার হবেন, ইউনিভার্সিটি থেকে বের হওয়া মানে কি আপনি কি হবেন, লেবারই তো হবে। আচ্ছা আমার কথাটা শুনতে পচা লাগছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসটা কি হবে, লেবারের মতো না, লেবারের মতো না, তো সেটা হচ্ছে গিয়ে আপনাকে ইয়া করতে হবে না, আপনি ওটার জন্যই তো নিজেকে স্কিল করতেছেন না, এটাই হচ্ছে গিয়ে বিষয়। তো এই যে এইভাবে দেখেন এটা হচ্ছে কি একটা সার্কুলার ফ্লো, যেটা আপনি চাইলেও ব্রেক করতে পারছেন না। ঠিক একইভাবে মানে যেটাকে বলা যায় যে আপনি যেই এন্ড থেকে নিজেকে চিন্তা করেন না কেন সেই এন্ডে আপনি আসলে ওখানে এটার সাথে অ্যাটাচ, এটাই। এবার বলেন ম্যাডাম কোশ্চেনটা কি ছিল? ম্যাম আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে এটা তো একটা সার্কুলার ফ্লো যেখানে হাউস হোল্ডস আর ফার্মের মানে ফার্মস এর মাধ্যমে ডিসিশন টেক করা হচ্ছে, তো এখানে আমি যদি কোনো স্টার্টিং পয়েন্ট চাই যে এই ফ্লোটার স্টার্টিং এখান থেকে হবে, সেটা কি পসিবল নাকি? হ্যাঁ, আমরা সাধারণত দেখবেন যে আমি হাউস হোল্ড থেকে বলেছি, কারণ সবচেয়ে শুরুতে কিন্তু আমরা নিজেকে মানে আমাদের জন্মের সাথে সাথে আমাদের কনজাম্পশন শুরু হয়ে যায়, তাই না? তাহলে আমরা সার্কুলার ফ্লো এর স্টার্টিং পয়েন্টে এই কনজাম্পশন থেকে শুরু করব, তারপরে সেল করে মানে হাউস হোল্ড থেকে আমি আসলে আসতে পারি, মানে স্টার্টই করে আসলে দেখবেন যে আমি হাউস হোল্ড দিয়ে স্টার্ট করি এই কারণে। আচ্ছা এখন আসি এখান থেকে আসলে প্রশ্নটা কি হতে পারে বা কিভাবে আমরা এটার অ্যান্সারটা করব। আপনি দেখবেন যে আমি যখন এটা এক্সপ্লেন করছিলাম আমি প্রত্যেকটা এই যে কি মানে প্রত্যেকটা বক্স ধরে এক্সপ্লেন করছিলাম এবং হাউস হোল্ড দিয়ে স্টার্ট করেছিলাম। তো ইন দ্য সেম ওয়ে আপনিও যদি এইভাবে প্রত্যেকটা বক্স এক্সপ্লেন করেন তাহলে আপনার এই মডেলটা এক্সপ্লেন করা হয়ে যাবে। তো বেটার হচ্ছে গিয়ে যে কোনো একটা এন্ড থেকে স্টার্ট করা। আপনি চাইলে মার্কেট দিয়েও স্টার্ট করতে পারেন, যে বলতে পারেন মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস এ কি হচ্ছে বা মার্কেট ফর ফ্যাক্টরস এর প্রোডাকশনে কি হচ্ছে, সেখান থেকে আপনি আসলে বলে এইভাবে স্টার্ট করতে পারেন। এবং এই ছবিটা আঁকতে বলেছি আজকের ক্লাস শেষে যে ইয়াতে, তো আজকের ক্লাস শেষে ঠিক আমি 15 মিনিটস টাইম দিব, শেষ হবে আর একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব, ওইখানে ওই ফোল্ডারে এই যে ছবিটা আঁকতে বলেছিলাম এই ছবিটা হচ্ছে গিয়ে জাস্ট ছবি তুলে আপলোড করে দিবেন খাতার উপরে। লেকচার, এটা তো একটা লেকচারের মতো, খাতার উপরে যে নিজের নাম আইডি থাকবে দিয়ে ছবিটা তুলে আপলোড, এটাকে পিডিএফ এ কনভার্ট করতে হবে না, হ্যাঁ আজকেই করতে হবে। ম্যাম 1:15 তে তো নামাজ ম্যাম। এটা কোনো ফ্যাক্ট না, একটা ছবি তুলে আপলোড করা।
ম্যাম এটা তো লিখতে হবে first। দেখি কিছু লিখতে হবে না, লিখতে হবে না, জাস্ট ম্যাম রাতের মধ্যে দিয়ে দেই, আজকে একজন বাসে আছে, তারপরে আচ্ছা এই ম্যাম ক্লাসের পর আরেকটা ম্যাম ক্লাস আছে রাতের ভিতরে পেয়ে যাবো রাতের মধ্যে দিয়ে দিই ম্যাম, মানে বাকিটা দিয়ে দিই আর কি রাতের মধ্যে। ওকে, সো অ্যাটেন্ডেন্সটা এখন রেসপন্স করে। সিআর এখন দিয়ে দিবে।